রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি, বান্দা 11 মাস তোমারে ডাকছিলাম গুনাহ ছেড়ে দিতে, নেকি অর্জন করতে, আদেশ পালন করতে চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া। আচ্ছা বান্দা, ঠিক আছে, শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায়, দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই, কমতি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো নাই, গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে। যাও বান্দা, সব বাদ দাও, আমি আল্লাহ তাআলা সব ভুলে গেলাম, সব বাদ দিলাম। এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই। একটি মাস, আইয়ামাম মাদুদাত, একেবারে গুনা গুনা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে আইয়ামাম মাদুদাত, একেবারে গইনা গইনা, গুইনা গুইনা তোমারে 30 দিন, 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না। সাফ কথা বান্দা, কথা কথাই গুনবা, তুমি নিজে গুনবা 30 দিন অথবা 29 দিন, 31 হবে না, প্রয়োজনে 30-এর একদিন আগে শেষ করে দেব। 29 বা 30 দিনে গোনা এই একটি মাস তুমি, আবারও বলছি, 11 মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব ভুলে একটি মাস মাত্র গুনে গুনে গুনাহ বর্জন করো, আমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ত্যাগ করো, হারাম ত্যাগ করো, দিল জবান চলাফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো, রোজা পালন করো, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ মিলামেশা থেকে বিরত থাকো, সবগুলো গুনাহ ছেড়ে দাও, আমার জিকির, আমার তেলাওয়াত, ইফতার, সাহারি, তাহাজ্জুদ, তারাবি, ইতিকাফ, এই আমলের মধ্যে লেগে থাকো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঠিক 30 দিনের দিন বা 29 দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ উঠাবো। ওই নতুন চাঁদ উঠলে, ঈদের চাঁদ উঠলে তোমারে 30 দিনেই আমি মুত্তাকি বানায়া, গুনাহ থেকে মুক্ত করায়া 30 দিনের মাথায় জান্নাতের ফ্লাইট ধরায় দেব। 30 দিনে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে, সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি? মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। কি করতে চায়? জান্নাত দিতে চায়। আমি একটা সুন্দর উদাহরণ বলি, মাজার সাহেব, ওই এটা কইলেও নাম নো, একটা দলিল পাইয়া নেবেন। আচ্ছা যাক, কিছুদিন আগে একজন লোক আসছে, উনি আমার কাছে অনেক দিন ধরে একটা মাহফিল চায়। তা আমি আচ্ছা আইয়েন না, যান না, আচ্ছা দিমু আর কি, রাখেন না, এমনি এমনি বলছি অনেকবার। তো এই কিছুদিন আগে লোকটা আইসা আমার বলতেছে, হুজুর আপনার লগে আমার একটা কথাকে পরিষ্কার করেন, আজকে আমি মাহফিলের লেগে আইসি না, একটা কথা ক্লিয়ার করতে আইসি, আসলে আপনি আমার মাহফিল দিবেননি? হ্যাঁ, আপনি এইটা কোন যে আসলে আপনি আমার মাহফিল দিবেননি, এইটা হইলো মেইন কথা। আপনি যদি দিতেন না, এটা মূল কথা হয়, হুদা আমি বুঝছি আপনি আমারে ঘুরাইবেন এমনি, আগে ক্লিয়ার কোন দিবেন কিনা। হ্যাঁ, দিলে ঘুরাইবেন না, সোজা কথা। তখন আমি বুঝছি না, এরপরে তার কথা থাকে না, এই বেচারা তাকে জাগাত আর দিছে। পরে বললাম, না ভাই যান, দিমু অক্ষণে দিমু, জানাম না। তো এই জন্য বললাম কথার কথায়। তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আসলে সাফ কোন, আপনি আমারে আসলে মাফ করবেন নি, আপনি পরিষ্কার বলেন, আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান? তো আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস কর, বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য, সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, পুরাটা রমজান মাস দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, প্রতিটা জুমার রাত দিছি আমি জান্নাত দেওয়ার জন্য, আরাফাতের ময়দান আমি দিছি জান্নাত দেওয়ার জন্য, হজ্জের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য, একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। আমি শত শত আইটেমে, হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে, জান্নাত দিতে, মাফ করতে। আমি আর কি করব বান্দা, তুই বল, তবু তুমি কি জান্নাত নিবা না বান্দা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলে, বলো না বান্দা, আমি আর কেমনে বললে, কত বললে তুমি আমার কথা মেনে নিবা? আমি আর কয়বার বলতাম, আমি আর কতভাবে বলতাম?
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, গুনাহ যদি জীবনটা ভর 60 বছর যদি 60 বছর ঘন্টা গণেন, 60 বছর যদি মিনিট গণেন, 60 বছরের যদি সেকেন্ড গণেন, তাইলে সেকেন্ড যত গুনাহ তত, মুহূর্ত যত গুনাহ তত। আল্লাহ বলে, বন্ধু যদি গুনাহ তার এই পরিমাণ হয় যে 60 বছর হিসাব করিলে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, তো গুনার পরিমাণ 1 সেকেন্ডও নেকি নাই, পুরাটাই গুনাহ, আপাদমস্তক গুনাহ। 60 বছর পুরাটা গুনায় গুনায় সমান সমান, গুনায় গুনায় ভরপুর, গুনায় গুনায় ডুবন্ত, গুনায় গুনায় পূর্ণ। আমার এমন বান্দাকেও বলেন চোখের এক ফোঁটা পানি ফেলে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে, আমি আল্লাহ আপনার জবান দিয়ে শুনায় দেন, আমি তৎক্ষণাৎ 60 বছরের পূর্ণ গুনাহ, 90 বছরের পূর্ণ গুনাহ একসাথে মাফ করে দেব। মাফ, সাফ মাফ। তা আমি আর কি করতাম? আমি তো চাচ্ছি মাফ করে দিতে। এজন্য এই কথা মনে রাখতে হবে, আল্লাহ মূলত চায় কি করতে? বলেন না, মাফ করতে। আল্লাহ মূলত চায় জান্নাত দিতে। বলেন, আল্লাহ মূলত চায় কি করতে? মাফ করতে। আল্লাহ মূলত চায় কি দিতে? জান্নাত দিতে। এটা হলো মূলনীতি। মূলনীতি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, দয়াবান। আর এটাও বলে দেন আমার আযাব অনেক কঠিন। আমি ক্ষমাশীল, আমি রহমওয়ালা, আমি ক্ষমাশীল। বাকি এটাও বলেন আমার আযাব কিন্তু ভয়ঙ্কর। তবে তাফসীরের মধ্যে লিখছে, মুফাসসিরিনে কেরাম বলছে, মনে রাখেন এক বাবা তার বাচ্চার উপরে রাগ করছে, রাগ করে বলতেছে, রাগ এখন লাঠি নিতে আসি, তুই খারায় না, আমি আইতে আসি। এখান থেকে লাঠি নিয়ে আসতে আসতে বাচ্চাটা ব্যয় করে কাইন্দা দিছে, মাফ করে দেন বলছে। তো লাঠি নিয়া আলগার থেকে মারবে, এটা তো লাঠি নিতে হবে, তারপরে মারতে হবে। আর মাফ করাটা, মাগফিরাতটা, ক্ষমাটা তো কলজার ভিতরেই আছে। লাঠি নেওয়ার আগেই আল্লাহ চাইলে লাঠি নিয়া তো মারমু, কিন্তু রহমত মাগফিরাত তো আমার সত্তার মধ্যে, আমি তো মাগফিরাতের সত্তা আমার ভিতরে, আমি তার আগেই, লাঠি নেওয়ার আগেই চাইলে মাফ করে দিতে পারি আমি। এই জন্য আল্লাহর রহমত আগে, আল্লাহর মাগফিরাত আগে, আল্লাহর রাগের উপরে। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই জন্য চলেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন মাহে রমজানের কদর করব ইনশাআল্লাহ। রমজান আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে আলাদা স্পেশালি বানাইছেন। আল্লাহ যেন বলছে এই পৃথিবীরই একটা মাস, এখানেই আলো উঠবে, সূর্য উঠবে, রাত দেখতে একই রকম, দিন দেখতে একই রকম, রমজানের সূর্য একই রকম, রমজানের চাঁদ একই রকম, রমজানের পৃথিবী একই রকম, কিন্তু বান্দা দাম কিন্তু ভিন্ন রকম। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, মণি মুক্তার দামে না, তামাম জমিন ও আসমানের দামে না, বরং আল্লাহ আমি আমার শান মোতাবেক দামে বান্দা তোমারে রমজান দেব। কোন দাম দস্তুর হিসাব তুমি মিলাই থাকতাম না। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে, রমজান মাসে বান্দা যখন একটি সেজদা দেয় তো আল্লাহ যেন বলে, প্রথম ঘোষণা তো আছেই, ফেরেশতা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। কয়টা? 70টা। না না, 70টা না। প্রথম তো সিদ্ধান্ত এটা 70, কিন্তু এই 70 লিখবার আগে ফেরেশতা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে যেন জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই সেজদাটার নেকি 70 লিখবো কিনা। আল্লাহ পাক যেন বলে, আচ্ছা রাখো, আমি আগে ওর একটু দেখে লই, দেখি সেজদাটা কেমন হয়েছে, তার দিলটা কেমন, তার গুনাহমুক্ত হালাতটা কেমন, তার রমজানের কদরটা কেমন। আল্লাহ তাকাইয়া যেন বলে, না 700 লেখো, 7000 লেখো, 7 লাখ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এইভাবে আল্লাহ তাআলা নেকি বাড়াইতে থাকে।
কখনো কখনো আল্লাহ বলে, ফেরেশতা তুমি লিখো না, আমি আল্লাহ নিজে লিখব। সাআক্তুব, আমি রমজান অনেক দামে কেন? মালিক যেন বলে, বান্দা আমি অনেক দেব, অনেক দেব, অনেক দেব। কারণ ওই যে সিদ্ধান্ত আমার, আমি তো তোমারে জান্নাত দিতে চাই, আমি তো তোমারে জান্নাত দিতে চাই, আমি তো তোমারে জান্নাত দিতে চাই। আমি একবার একটা উর্দু কিতাবে পড়ছিলাম, উর্দু কিতাবে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমার জাতি আর ঈমান আনবে না, আপনি তা করে ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা বলছিলেন, ইউনুস ওই যে একটা লোক মাটির পাতিল বানাইতেছে, তুমি তার কাছে কুদ্দুর যাও, গিয়া তারে বলো যে আপনার হাতে বানানো একটা মাটির পাতিল, আপনি এটা ভাঙ্গা ফেলেন। ভাঙ্গালাম হাতের বানানো মাটির পাতিল। তো ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গিয়া বলছে, ভাই আপনার হাতে বানানো এই একটি মাটির পাতিল আপনি দয়া করে ভেঙে ফেলেন। তখন ওই লোকটা বলছে, কেন আপনি আমাকে এই কথা বললেন? যে মাটির পাতিল আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি, আমি এটা আবার ভাঙবো কেন? আমার হাতে গড়া পাতিল আমি ভাঙবো না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ওই বেটা তো বলতেছে তার হাতে গড়া মাটির পাতিল সে ভাঙবে না, সে ভাঙতে চাচ্ছে না কোনোভাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউনুস তাইলে যারে আমি 9 মাস মায়ের রেহেমের মধ্যে আমার নিজ হাতে আমার যে বান্দাকে নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, সারা দেহ আমি সাজাইলাম, আমার বান্দাকে আমি তিল তিল করে বানাইলাম, আমার হাতে গড়া বান্দা আমি কেমনে ধ্বংস করে দেব? ধ্বংস করে দেব কেন? আমি তো অপেক্ষায় আছি, সে যদি কোনোদিন রাত গভীরে মাফ চায়, সে যদি কোনোদিন ফিরে আসে, সে যদি কোনোদিন রাত গভীরে আসে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। বাহ! মালিক বলে, বান্দা তুমি যদি রাত গভীরে গুনাহ নিয়ে আসো, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আসব। তুমি দিনে আসলে আমি দিনে আসব, তুমি আসবে যখন আমি আসব তখন। সুবহান! এমন মালিক কই পাবে? হায় যুবক, কারে দেখলাম বা এই মোবাইলের নর্তকী দেখা কি সুখ পাইলা? বেঈমানের মতো চুল রাইখা কি ইজ্জত পাইলা? কোন বেঈমান কোনোদিন তো তোমারে দেখতেও আসবে না, ধন্যবাদ জানাইতো আসবে। এই পৃথিবীর কোন বেঈমান, যারা বেঈমান মুশরিকের মতো চুল রাখো, কোন মুশরিক, কোন বেঈমান আজ পর্যন্ত কোনোদিন তোমার একটা ধন্যবাদ জানাইছিনি? যে পৃথিবীতে যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম, তাদেরকে ধন্যবাদ। একটা বেঈমানও তো জীবনে কোনোদিন ধন্যবাদটুকু জানাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে, আমার একটা একটা সুন্নাত আমার যেই উম্মত পালন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী ওয়াদা দিলাম, উম্মত আমার সুন্নতের আশে তোরে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে ঢুকবো। তো তিনি তো ওয়াদা দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াদা দিছেন, উম্মত আমার সুন্নাত অনুসরণ করো, আমি তোমাকে সঙ্গে রাখবো, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে। কার মতো হারায় গেল নওজোয়ান? মুসলমানের বাপ আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিলেন? ছেড়ে দিলেন কেন? এই ব্যর্থতার দায়ভার কার? একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান, প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদের মিনারা থেকে আজান হয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে মাদ্রাসা, প্রতি 5 কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মসজিদ, দাড়ি টুপিওয়ালা মানুষ, চারিদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত, এত হাফেজ, এত আলেম, এত হাজি, এত ইমাম, এত খতিব, এত জুমার বয়ান, এত কিছুর ভিতরে থাইকা আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা আপনার ছেলে কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে, আমি এটা বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। এই ব্যর্থতা নিয়ে ওই বাবা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে? আপনারা কি ফুত মানুষ করতে আছেন, কি সংসার করতে আছেন, আপনারাই করতে পারেন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের। তুমি বেটা স্বামী,
তোমার বেডি প্রত্যেক দিন বেপর্দা বাজারে বাজারে ঘুরে, বউ তোমার রং চায় রাস্তার মানসে, এরকম আকামলা বেডই তুমি কিত্তা হইলা বিয়া? হ্যাঁ বেটা, আকামলা বেটা, এটা তো কাপুরুষ কিসিমের মানুষ বেটা, আত্মমর্যাদাহীন মানুষ বেটা। আরে ছেলে, তোদেরকে বলি বেটা, তোদের যাদের বোন বেপর্দা বেটা, এটাও তো তোর মতো ইমানদার ভাইয়ের আত্মসম্মানে লাগার কথা, গায়রাতে লাগার কথা, যে আমি ভাই আমার বোন কেন বেপর্দা হবে বেটা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার সাথে এত বড় গাদ্দারি করে, প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুখ আসবে কোত্থেকে? শান্তি আসবে কোত্থেকে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না, তাদের হাতে না। আব্বা, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ শেষ হাসি হাসবে না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। অতএব 11 তারিখ যার হাতে ভাগ্য, 12 তারিখও তার হাতে, 13 তারিখও তার হাতে ভাগ্য। তিনি কে? বলেন না কে? কোন মানুষের হাতে কারো ভাগ্য নাই, কোন মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ওর নিজের তো ভাগ্য নাই, ওর নিজের তো বল নাই, ওর নিজের তো হুকবা নাই বেটাটা। ওর নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নাই। যার নিজের ফেসাবে ধরলে দাঁড়াইয়া থাকতে পারে না, সে আপনার ভাগ্য পরিবর্তন করবে কিভাবে? যে একটা মশার কামড় সহ্য করতে পারে না, একবার কয়েল লাগায়, একবার মশারি লাগায়, সে এত দুর্বল। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করব কিভাবে? কিভাবে বলেন? অতএব সোজা কথা, আমাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমাদের আখেরাতি মূল। পত্রিকা আমি কয়েকদিন টানা বলছি, পত্রিকায় লিখছে 12 তারিখে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সরাসরি কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানে ইমানদার সমস্ত কাফের, নাফরমান, বেঈমান, পাপীদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। এজন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালারা হাসবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চলেন, এজন্য এতটুকুই কথা। মাহে রমজানকে সামনে রেখে প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকেই রমজানকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়াই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানকে ভিন্নভাবে আল্লাহ তাআলা রমজানকে কেন্দ্র করে একটা শেষ কথা মনে রাখবেন। রমজানের 183 নম্বর আয়াত থেকে 187 সূরা বাকারার 5টি আয়াতে আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে কথা বলছে, রমজান মাসের গুরুত্বের ব্যাপারে কথা বলেছেন। জি, এই সব কিছু বলছেন। এতেকাফের কথা বলছেন, রমজানের রাত্রির হুকুম বলছেন, রমজানের দিনের হুকুম বলছেন। সব বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, আমি আবারও তোমাদের কাছে বললাম, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমি আল্লাহ বিস্তারিত রমজানের কথা তোমাদের সামনে বলে দিলাম যেন সকলেই মুত্তাকি হতে পারে। অতএব রমজানকে কদর করলে ইনশাআল্লাহ মুত্তাকি হবেন। রমজানে গুনাহমুক্ত সিদ্ধান্ত নিলে, আল্লাহর ইবাদতের উপরে জমে থাকলে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। শেষ দশক সকলেই ইতিকাফ করতে চেষ্টা করেন। পুরা রমজান পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইফতার, সাহরি, তাহাজ্জুদ, তিলাওয়াত, জিকির, রোজা, গুনাহমুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল শনিবার সুধন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসার মাসিক ইসলাহি মজলিস আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন এবং এশার নামাজের পরেও ধারাবাহিক বয়ান হবে, আপনারা অংশগ্রহণ করবেন, থাকবেন। শায়েখ দামাত বারাকাতুহুমের শেষ বয়ান শুনে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।